এবার জগৎবল্লভপুরে দলীয় বিধায়কের বিরুদ্ধে সরব খোদ তৃণমূল ব্লক সভাপতি। জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক সীতানাথ ঘোষ ও কেন্দ্রের তৃণমূল সভাপতি সুবীর চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত দ্বন্দ্ব ও বিরোধ গত পঞ্চায়েত নির্বাচনের বোর্ড গঠনের পর থেকেই। এই নিয়ে দলের ভিতরে এবং বাইরে চর্চার বিষয় হয়ে উঠেছিল, আর এবার তা প্রকাশ্যে এলো। সাংগঠনিক সভা সমিতি করার দায়িত্ব দলীয় সভাপতি। সেই জায়গায় আমি কেন্দ্রের সভাপতি, আমাকে টোটালটাই বাধ্য রেখে আর কি বিধায়ক কোনোরকম আলোচনা না করেই একতরফাভাবে অঞ্চলে প্রেসিডেন্টদের কাছে কি করে এটা সম্ভব হয়। দলের কর্মসূচি করে সভাপতি। এখন সভাপতি যদি দলের কর্মসূচি না করে, সেখানে আমি আর কি করব? আমি যে 21শে জুলাই যে কর্মসূচিটা, সেটা স্পেসিফিকভাবে আমাকে রাজ্য স্তর থেকে নির্দেশ দেওয়া আছে। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস, নিচে সই আছে জয়প্রকাশ মজুমদার সহসভাপতি, অরূপ বিশ্বাস সাধারণ সম্পাদক, সুব্রত বস্তি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস। এখানে অ্যাড্রেসটা দেখুন, জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ। আমাকে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সকল বিধায়কের কাছে বিশেষ নির্দেশ, তাদের এলাকার সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের সংগঠিত করে প্রস্তুতি সভা এবং 21শে জুলাই ধর্মতলা জনসমাবেশের ব্যবস্থা করতে হবে। এটা দেখছেন, 21শে জুলাই কর্মসূচি সমাবেশের প্রস্তুতি ঘিরে শুরু হয়েছে বিধায়ক ও সভাপতির জোরচর্চা। দলের জগৎবল্লভপুর কেন্দ্রের সভাপতি সুবীর চট্টোপাধ্যায়ের অভিযোগ, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় কর্মসূচি। শহীদ দিবস হচ্ছে আমাদের আবেগ, আর সেই কর্মসূচি নিয়েই বিধায়ক তার সাথে কোনো আলোচনা না করেই একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। 21শে জুলাই আগে প্রতিটি অঞ্চলে কর্মী সভা করে সমাবেশের প্রস্তুতি নিয়ে আলোচনা করাই দলের রীতি। তিনি দলের কেন্দ্র সভাপতি হলেও এ নিয়ে কোনো কথাই বলেননি বিধায়ক। এদিকে কেন্দ্র সভাপতির অভিযোগ এক কথায় উড়িয়ে দিয়ে বিধায়ক সীতানাথ ঘোষ সংবাদ মাধ্যমে বলেন, 21শে জুলাই নিয়ে দলের সমস্ত বিধায়কদের উদ্দেশ্যে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতৃত্ব। সেই হিসেবেই প্রতিটি অঞ্চলে প্রস্তুতি সভা হবে, তারই উদ্যোগ নিচ্ছি। এ ব্যাপারে কেন্দ্র সভাপতির সঙ্গে তার কোনো বিরোধ নেই। আমি দলের বিধায়ক হিসেবে কর্মসূচি নিতেই পারি। 21শে জুলাইকে সামনে রেখে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সির নির্দেশে সর্বস্তরের সারা বাংলার সমস্ত জেলার সভাপতি, চেয়ারম্যান, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে 21শে জুলাইকে সার্বিকভাবে সাফল্যের লক্ষ্যে জেলা থেকে ব্লক, ব্লক থেকে অঞ্চল, সভা সমিতি, মিটিং, মিছিল উনি একটা নির্দেশ দিয়েছেন। কয়েকদিন আগে হাওড়া জেলা একই রকমভাবে শোনা, আমার যতটুকু শোনা, সেখানে একটা মিটিং হয়েছে। সেই মিটিংও আমি কেন্দ্রের সভাপতি, আমি জানতে পারিনি। পরবর্তীকালে আজকে সকালবেলা অঞ্চলের সভাপতিরা আমাকে জানাচ্ছে যে জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক 21শে জুলাইকে সামনে রেখে প্রতিটি অঞ্চলে সভা করার জন্য নির্দেশ দিয়েছেন। আমি যখনই জানতে পারলাম যে আমি কেন্দ্রের সভাপতি, যেহেতু কর্মসূচিটা দলের সাংগঠনিক কাজগুলো আমরা দলের সভাপতিরাই, বিধায়ক, সাংসদ, সর্বস্তরের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়েই আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত কোনোরকম জানতে পারলাম না, অথচ বিধায়ক তিনি মিটিং ডেকে দিলেন। আমরা অনেক জগৎবল্লভপুরের অ্যাসেম্বলিতে আমরা অনেকগুলোই তো বিধায়ক পেয়েছি তৃণমূল কংগ্রেসের। সেই 2001 সাল বিমান চক্রবর্তী থেকে শুরু হয়েছিল, তারপর কাসিম সাহেব ছিল, তারপর গণি সাহেব ছিলেন। সাংগঠনিক সভা সমিতি করার দায়িত্ব দলীয় সভাপতি।
সেই জায়গায় আমি কেন্দ্রের সভাপতি, আমাকে টোটালটাই বাধ্য রেখে আর কি বিধায়ক কোনোরকম আলোচনা না করেই একতরফাভাবে অঞ্চলে প্রেসিডেন্টদের কাছে কি করে এটা সম্ভব হয়, এই যে একটা বিধায়ক একতরফাভাবে দলের সভাপতিকে, দলের আরও যারা নেতৃত্ব আছে তাদের সাথে কথা না বলে, ব্যাপার আমি জানতে পারলাম না। আমি দলের সভাপতি দলের মিটিং ডাকবে, সাংগঠনিক মিটিং করবে, 21শে জুলাই কর্মসূচি করবে, বিধায়ক আমার আলোচনা করলো না। আমাদের আলোচনা দরকার, না জানিয়ে কি করে অঞ্চল প্রেসিডেন্টদের উনি চিঠি করে দিলেন, আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। আমি দলকে জানিয়েছি। এখানে কি আপনার দানা ছাটার চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে? আমার তৃণমূল কংগ্রেসের আমরা একজন কর্মী, 98 সাল থেকে 2024 আমি 5th টার্ম জনপ্রতিনিধি, দল দায়িত্ব দিয়েছি, সেই কর্তব্য পালন করার জন্য চেষ্টা করেছি। দানা ছাড়াছাড়ির কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে আপনি কি আলাদা জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস ইউনাইটেড, কেউ তাদের স্বার্থসিদ্ধি করার জন্যে জগৎবল্লভপুরকে একটা আঘাত আনার চেষ্টা হচ্ছে। কর্মীরা ইউনাইটেড বলেই তো আমরা বিগত লোকসভা নির্বাচনে এত হাজার ভোটে লিড দিয়েছি। আমাকে জেলা সভাপতি তো আমাকে মিটিংয়ে ডাকেন, যাও আমার কেন্দ্রে আমি সভাপতি, আমাকে মিটিং ডাকেন, আমি ডাক পাইনি সেই মিটিংয়ে। কোন অজ্ঞাত কারণবশত ডাকতে পাইনি, আমি সেটাও জানি না। সেই জন্যই তো আপনি কি দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন? নিশ্চয়ই রাজ্য আমি সম্মানীয় সভাপতি সুব্রত বক্সী মহাশয়কেও জানাবো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো জানাবোই। আমি দলীয় নেতৃত্বের কাছে গোচরে আনার চেষ্টা করেছি যে দলের সাংগঠনিক সভাপতি, কেন্দ্রের সভাপতি, যেহেতু আমাকে না জানিয়ে এই সভা করার অধিকার দলের কর্মসূচি করে সভাপতি। এখন সভাপতি যদি দলের কর্মসূচি না করে সেখানে আমি আর কি করব। আমি যে 21শে জুলাই যে কর্মসূচিটা, সেটা স্পেসিফিকভাবে আমাকে রাজ্য স্তর থেকে নির্দেশ দেওয়া আছে। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস, নিচে সই আছে জয়প্রকাশ মজুমদার সহসভাপতি, অরূপ বিশ্বাস সাধারণ সম্পাদক, সুব্রত বস্তি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস। এখানে অ্যাড্রেসটা দেখুন, জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ। আমাকে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস পরিবার, আমি একটা ছোট্ট একটা স্ট্যান্ডে আপনাদের পড়ে শোনাচ্ছি। তৃণমূল কংগ্রেস পরিবারের সকল বিধায়কের কাছে বিশেষ নির্দেশ, তাদের এলাকার সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের সংগঠিত করে প্রস্তুতি সভা এবং 21শে জুলাই ধর্মতলা জনসমাবেশের ব্যবস্থা করতে হবে। এটা দেখছেন আপনারা চিঠিটা। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস থেকে নির্দেশ কাদের দেওয়া হচ্ছে? জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক এবং সাংসদদের। এখন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের যদি আমাকে কোনো নির্দেশ দেয়, সেই নির্দেশটা তো আমি একজন দলের কর্মী হিসেবে পালন করতে বাধ্য। আমি জানি না জেলা সভাপতি বা ব্লক সভাপতিকে দলের কি নির্দেশ, সেটা তো আমাকে ব্লক সভাপতি জানায়নি। ব্লক সভাপতিকে চিঠি করেছেন? না, ব্লক সভাপতি আমাকে জানায়নি। আমি যেটা করেছি, আমাকে যেহেতু একদম এখানে লেখা আছে যে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংগঠিত করে প্রস্তুতি সভা। এবার ব্লক সভাপতিও তো তৃণমূল কর্মী, সেখানে আপনাকে নির্দেশ দিয়েছে সমস্ত তৃণমূল কর্মী, উনি একজন পদাধিকারী ব্লকে। তাহলে দেখুন, আগে তো আমাদের, শুনুন একটা কথা বলি, আগে তো আমাদের অঞ্চলের উপরে, তারপরে আবার ব্লকের কর্মী সভা হবে। ব্লকের কর্মী সভা আমি নিশ্চিত ওনাকেই বলবো ডাকতে। কেন? দূরত্ব তৈরি হচ্ছে? না, কোনো দূরত্ব নেই। কে বলছি? এই তো বিজয় মিছিল করলাম একসঙ্গে, আমার সঙ্গে কোনো দূরত্ব নেই। এই তো ব্লকে মিটিং করে এলাম। আজকে এরকম ক্ষোভ উগড়ে দিচ্ছে? আমি সেটা বলছি, সেটা উনি বলতে পারবেন, আমি কি করে বলবো সেটা উনি। এই তো আজকে ব্লকে মিটিং করে এলাম। আপনি